ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. وجاء في حديث النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেলো রইল না, কত মানুষ আইলো গেলো রইল না। আল্লাহ আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ইমাম যেন একজন ডাক্তার, একজন ডাক্তার যেন একজন ইমাম। কিভাবে মিল? একজন ডাক্তার যেরকম আপনার শরীরের মধ্যে যদি সাপে কামড় মারে, যদি পোড়া হয়, যদি শরীরের মধ্যে আঘাত হয়, সমস্যা হয়, তাহলে ওই ডাক্তার প্রয়োজনে আপনাকে সুস্থ করতে গিয়া প্রয়োজনে নিজের হাতের অস্ত্র দিয়া, কেচি দিয়া, চাকু দিয়া, অপারেশনের যন্ত্র দিয়া আপনার শরীরকে কাটবে, কাইটা প্রয়োজনে কী করবে? সুস্থ করবে। এতে কি রোগী কি অসন্তুষ্ট হয়? বলে ডাক্তার আমাকে কেন কষ্ট দিতেছে? অসন্তুষ্ট হয় নাকি? অসন্তুষ্ট হয় না। রোগীর অভিভাবকরা কি অসন্তুষ্ট থাকে? বলে আমার ছেলেকে কেন কষ্ট দিতেছে? আরে আপনার ছেলের পেটের ভিতরে তো পাথর হইছে, পাথরকে পেট থেকে বাহির করতে হবে। উদ্দেশ্য কি?
আপনার ছেলে যেন সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়, আরামে জীবনযাপন করতে পারে। এই জন্য আপনার ছেলেকে কষ্ট দেওয়া হইতেছে। এই কষ্টটাকে মানুষে কষ্ট মনে করে না। এই পাথরকে বের করার জন্য ডাক্তারে কি করে বলে, অপারেশন করতে হবে, পেটকে কেটে পাথরকে বের করতে হবে। এটা আর যদি পাথরকে বের না করা হয়, পাথর দিনকে দিন পাথর বড় হবে, পেট বড় হবে, পেটের সমস্যা হবে। এক সময় এই পেটের ভিতরে পাথর থাকার কারণে সে ইন্তেকাল করবে। সমস্যাটা জীবনের উপর বড় ঝুঁকি। এই ডাক্তারের ব্যাপারে কোনো অভিভাবকরা মন্তব্য করে না, অভিভাবকরা মনে কষ্ট নেই না। রোগী যদিও কষ্ট হইতেছে সে সহ্য করে থাকে। যদি আমি সহ্য করে থাকতে পারি, আমার অপারেশনটা কোনো পথে হয়ে যায়, তাহলে আমি আগের মতো সুস্থ হয়ে যাব। ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে দিনের রাহবর, দিনের জিম্মাদার, দিনের ইমাম যারা আপনারা বুঝেন, দিনের ওলামায়ে কেরাম, দিনের নায়েবে রসুলগণ, আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। ঈমান যেন নষ্ট না হয়, এটা আসল জিনিস। একটা জীবন নষ্ট হয়ে যাওয়া, অসুস্থতার কারণে বরবাদ হয়ে যাওয়া, অসুস্থতা সহ্য করতে না পেরে ইন্তেকাল করা, কত মানুষ আমাদের চোখের সামনে মাস দেড় মাসের ভিতরে চলে গেছে অসুস্থতার কারণে, হায়াত শেষ হওয়ার কারণে চলে গেছে। কিন্তু একটা হায়াত চলে গেলে আর কোনো দিন আসে না, আর কোনো সময় আসে না, হায়াত ফিরে আসে না। এর জন্য সেই হায়াতকে বাঁচাইয়া রাখা, হেফাজতে রাখা, যেন বেশি বছর বাঁচিয়া থাকে, সকলে চেষ্টা করে কিনা, কে বলেন? প্রত্যেকে চেষ্টা করে। লক্ষ লক্ষ টাকা খরচ করতে করতে বাড়ির বিটা পর্যন্ত খরচ করছে, সুস্থ হয় নাই। এই সুস্থতার জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ। ঠিক তেমনিভাবে আপনাদেরও আমাদেরও ওরা এলাকাবাসীর, ওরা মহল্লার ঈমানকে বাঁচানোর জন্য, যে ঈমানকে যদি কেউ বাঁচাইয়া হেফাজত করে মৃত্যুর সময় সাথে নিয়ে যেতে না পারি, তো ওই ব্যক্তির মতো ধ্বংস আর কোনো দিন হইতে পারে না। তার মতো ধ্বংস ব্যক্তি আর কোনো ব্যক্তি হইতে পারে না। যদিও শারীরিক কোনো অসুস্থতার কারণে ইন্তেকাল করে, কোনো অসুস্থতার কারণে এমনও আছে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা তাকে শহীদ মর্তবা দিয়ে থাকে। সুবহানাল্লাহ, শহীদ মর্তবা দিয়ে থাকে। কিন্তু যদি ঈমান যদি না নিয়ে যেতে পারি, ঈমানের রোগের কারণে যদি ইন্তেকাল করি, তাহলে তো শহীদি মর্তবা পাইবে তো দূরের কথা, কবরের মধ্যে দিতে দেরি হবে, অনন্ত অসীমকাল তার কবরটা জাহান্নামে টুকরা হয়ে সে কষ্ট সহ্য করতে হবে। এই জন্য অনেক সময় যে কোনো ইমাম সাহেবরা, যে কোনো আলেমরা খুব কড়া কথা বলে থাকে, খুব কঠিন কথা বলে থাকে, খুব শক্ত কথা বলে থাকে। কারণ কঠিন রোগকে, বড় রোগকে বড় ওষুধই দিতে হয়। ক্যান্সার হয়ে গেছে, এবার বলতেছে হাত খাইতে ফেলাই দিতে হবে। শরীরের মধ্যে এমন ফসা ধরছে, হাতের মধ্যে হাতটা একদম গুড়ি দিয়ে ফেলাই দিতে হবে। এবার যদি না ফালান, হাত নষ্ট হইতে হইতে শরীরের মধ্যে ধরবে, পরে শরীর নষ্ট হয়ে যাবে। তখন কি করে? ডাক্তারের পরামর্শ নিয়ে হাত একদম গুড়ি দিয়া, পা একদম গুড়ি দিয়া, উভয় হাত উভয় পা একদম গোড়া দিয়া কাটতে ফেলে দেওয়া হয়, জীবনকে বাঁচানোর জন্য। রয়েছে এরকম করা হয়। যেমন রোগী তেমন ওষুধ। এর জন্য বিশেষ করে আমি অনেক সময় শক্ত কথা বলে ফেলি। কিসের জন্য? আপনাদেরই স্বার্থে, ঈমানের স্বার্থে, আখিরাতে নাজাতের স্বার্থে, আখিরাতে নাজাতের স্বার্থে, আর কোনো উদ্দেশ্য না।
আপনাদেরকে? এমন কেউ আছে বলে একটা গুনাহ করে নাই? একটা গুনাহ করছে না এমন আব্দুল কাদের জিলানী আসেনি। সাহাবায়ে কেরাম তো গুনাহ করছে, সাহাবায়ে কেরাম গুনাহ করছে, কিন্তু ওনারাও গুনাহ করছে, আমরাও গুনাহ বর্তমানে করতেছি। বর্তমানে বলতে গুনাহ করি না, কিন্তু ওনারা যখন কোনো গুনাহ করতো এই গুনাহটা দ্বিতীয়বার আর করতেন না। সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি দেখা গেছে একজনকে একটা হাসতে হাসতে গালি মেরে দিলাম, গুনাহ, মহব্বত করে গালি মেরে দিলাম, গুনাহ। এই যে হাসতে হাসতে একবার গালি দিলাম, একটা গুনাহ করলাম, আবার হাসতে হাসতে দিলাম, দুইটা গুনাহ হয়ে গেল। কিন্তু আপনি আমি তো দ্বিতীয়বার গুনাহ করতেছি, কিন্তু সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার গুনাহ করেন নাই। সাহাবায়ে কেরাম ছিলেন মাগফুর, ক্ষমাশীল। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবায়ে কেরামগণ আল্লাহ তাআলাকে পাইছেন, আর সাহাবায়ে কেরামও আল্লাহকে পাইয়া সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া রাদু, তারা সকলেই আনহু, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আমরা গুনাহ করব, গুনাহ করাটা এটা একটা মানুষের গুণ, মানুষের একটা গুণ গুনাহ করা, মানুষের একটা গুণ। মানুষে যদি গুনাহ না করে সে তো মানুষ না, মানুষ যদি অপরাধ না করে সে তো মানুষ না। সে কি? সে ফেরেশতা। সে জিন্নও না, শয়তানও না, সে একজন ফেরেশতা। প্রথম মানুষ প্রথম বলে স্বীকার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ভুল করছে কিনা? প্রথম ভুল করছে। আমাদের বাপ এদি প্রথম ভুল কইরা জান্নাত থেকে বাহির হয়ে আইছে। যদি জান্নাত থেকে বাহির না হইতেন, এটা আবার অন্য রাস্তা, আমরাও দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলার একটা নিজাম, একটা নিয়ম, একটা উসিলা। হাওয়া আলাইহিস সালাম এরা দুজন কি করবে? একটা ভুল করবে, এই ভুলের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবে। আমরা দুনিয়াতে মা বাবাকে দেখব, দুনিয়ার চাকচিক্যকে দেখব। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। মোহতারাম হাজিরিন, এর জন্য করা কথা যদি হয়ে যায়, শক্ত কথা যদি হয়ে যায়, আপনাদেরকে অসম্মানী করার জন্য না, আপনাদেরকে বেইজ্জতি করার জন্য না। মুসলমান কোনোদিন বেইজ্জতি হইতে পারে না। মুসলমান ভুল করতে পারে, ভুল করলে তাকে শুধরানোর সুযোগ থাকে, তাকে আবার উল্টা করা কথা বলা হয়, তুমি কেন নামাজ ছেড়ে দাও, কেন ইচ্ছাকৃতভাবে তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি কেন রোজা ছেড়ে দাও, কথা বলা হয়। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই উদ্দেশ্যমূলক আয়াত এবং হাদিসকে সামনে রেখে এক দুইটা কথা বলবো কয়েক মিনিটের ভিতরে। এই আয়াত যে নাজিল হয়েছে, আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতেন, তখন কাফের বেদিনেরা, বেঈমানেরা, বিশেষ করে বড় বড় নেতা সর্দারেরা রাসূলের কী করতেন? রাসূলের বিরোধিতা করতেন। বিশেষ করে একজন বড় সর্দার বেশি খারাপি করতেন, নজর ইবনে হারেস। নবী আল্লাহর কথা যেটাই কিন্তু এটার উল্টা একটা কথা কইতো, কি মুহাম্মদের ফুলা আল্লাহর কথা কইব, এটা হইতে পারতো না, মানতে পারে না, মানতে পারে না, শরীরের মধ্যে মানতে পারে না। মুহাম্মদের ফুলা আল্লাহর কথা বলবে মানে না, দ্বিতীয় পাল্টা একটা কথা বলে, পাল্টা একটা কথা বলে। বলে কি? যখন আল্লাহ নবী কিয়ামতের কথা বলতেন, তখন ওই নজর ইবনে হারেস সবচেয়ে বড় দুষ্ট, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় শয়তান, সে বলে কি যে কিয়ামতের কথা তুমি বলতেছ, আমরা এখন মরব, হাসর মাঠ কায়েম হইব, তামার জমি হবে, আল্লাহ তাআলা আবার উঠাইবে। দেখি পাগলে পাইছে নাকি? দেখি যুক্তির কথা হইল, মরে গেলে আর মানুষ উঠে, এরকমভাবে সে সহ্য করতে পারে না। আল্লাহর কথাটা নবীর মুখে মানতে পারে না। এই জন্য তার ব্যাপারে আরও কথা আছে ইনশাল্লাহ সামনের জুমা। এই আয়াত থেকে ডাইরেক্ট আয়াত থেকে ইনশাল্লাহ বলবো। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ সামনের জুমা একটু সময় করে আসবো, যেন সময় মতো বলতে পারি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ওমিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহ। ও আল্লাহ নবী, কতক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে,
আল্লাহ বলতেছে একটা, আল্লাহর কথার সাথে আবার উল্টা কথা বলে, বিতর্ক করে। হ্যাঁ, ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। এবং তারা কি করে জানেন, কিছু কিছু মানুষ আছে অবাধ্য শৈতানের অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আবেদন, আপনাদের কাছে অনুরোধ, এই মিম্বর থেকে হোক, যে কোনো হক্কানি উলামায়ে কেরামগণদের মুখ থেকে যখন শুনবেন আলেম হক্কানি, বিদাতি না, বিদাতি কোনো আলেম না, হক্কানি আলেম বলতেছে, কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, তখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাকে গ্রহণ করেন, তাকে মানেন, তাকে প্রত্যাখ্যান করেন না। এটা একটু কতইল বয়ান করলো কোরআন হাদিস থেকে, এটা একটু কতইল কি আন্দোলন শুরু করে দিছে, কি রাজনীতির কথা আলাপ সালাপ শুরু করে দিছে। এর মানে কি? এর মানে হলো আল্লাহর যে কথাটা আলেম বলল, সে সহ্য করে নিতে পারতেছে না, সে মাইনা নিতে পারতেছে না, মাইনা নিতে পারতেছে না। একজন আলেম, আমি বললাম একটা গুনাহের কথা, যে এটা একটা গুনাহের কাজ করেন না। এখন কেউ যদি সে জিনিসটাকে বলে না মানে, বা সেই জিনিসটাকে গুনাহটাকে গুনাহ মাইনা নিতে পারতেছে না, এর বাড়ি হলো, ও খোদা, তুমি যে একটা গুনাহের কথা বলছো, সে গুনাহের কথাটা কি? আমি বান্দা তোমার হইতে পারি, কিন্তু সেটা মাইনা নিতে পারতেছি না, তোমার কথাটা মানতে পারতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত মানুষেরা তারা কারা? ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, তারা প্রত্যেকেই সকলেই অবাধ্য শৈতানের অনুসারী। শৈতান কুরাইশ বংশের মধ্যে ছিল, নবী ছিল একা, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হইছে, বাকিরা ছিল শৈতান, নাফরমান। সবচেয়ে বড় শৈতান নজর ইবনে হারেস বলছে, এই শৈতানের মতো যারা কথা বলবেন, যারা কোরআন হাদিসের কথা শোনার পরও আমল করেন না করেন, পরে মানতে কষ্ট হইতেছে মানতে, তারা যাই না রাখেন, আপনারা প্রত্যেকে অবাধ্য শৈতানের অনুসারী। ওই অবাধ্য শৈতান আমাকে গোমরা করবে, ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং জাহান্নামের দিকে আমাদেরকে পরিচালনা করবে। বিভিন্ন এলাকার মধ্যে এরকম আছে, ডাইরেক্ট স্টেজের মধ্যে আলিমকে বাধা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুমকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাকি জিন্দেগি যেন আমল করে মেনে চলতে পারি তৌফিক দান করেন, সকলে বলে আমিন।